হঠাৎ করে 7:30 টু 7:45টার দিকে আমার সিস্টারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার চেম্বারে বকাটে কয়েকজন ছেলে নিয়ে ঢুকে রুগী তানহা ও তার মা, লাল গেঞ্জি পরা একটি বকাটে ছেলে আমার টেবিলে ফাইল ছুঁড়ে মেরে আমাকে বলে, এই ফাইল সম্পর্কে বুঝিয়ে বলতে হবে। আমি বললাম, দেখেন, এই রুগী আমি দেখেছি, কাউন্সিলিং করেছি, কয়েকবার বুঝিয়েও বলেছি, যদি আরও জানতে চান আমি অবশ্যই বুঝিয়ে বলবো, তবে আপনাকে ওয়েট করতে হবে আমার রুগী শেষ না হওয়া পর্যন্ত, কারণ তা না হলে অন্য রুগীরা ঝামেলা করবে। তখন উনি বলল, আপনি টাকা নেননি? আমি বলেছি, হ্যাঁ নিয়েছি। তা টাকা কেন নিয়েছেন? আমি উত্তর দিয়েছি, আমি ট্রিটমেন্টের জন্য টাকা নিয়েছি, আমি ট্রিটমেন্ট দিয়েছি অলরেডি। তারপরেও জানতে চাইলে আমি অবশ্যই জানাবো, তবে ওয়েট করতে হবে। আমার চেম্বারে ভাঙচুর করে, আমার ড্রয়ার থেকে আনুমানিক 70,000 টাকা, আমার গলার চেন আনুমানিক 2 ভরি ওজনের টান দিয়ে নিয়ে যায়। আমার হাসপাতালে ভাঙচুর করে এবং তারা আগেই প্ল্যান করে বখাটি টাইপের 20-30 জন লোক নিয়ে আসে এবং সাংবাদিকও সাথে নিয়ে এসেছিল। আমার মাথা থেকে রক্ত পড়ছিল, সেদিকে কোনোরূপ দৃষ্টিপাত না করে তারা কোনো কথা ছাড়াই র্যান্ডমলি ভিডিও করতে থাকেন। আমি জানি সরকারি আইন হিসেবে যে কোনো প্রতিষ্ঠানের, সেবা প্রতিষ্ঠানে ছবি নিতে হলে প্রতিষ্ঠান প্রধানের পারমিশন লাগে, কিন্তু ওনারা কোনো ধরনের অনুমতির প্রয়োজন মনে করেননি। আমি যখন দেখি আমি রক্তাক্ত অবস্থা, চিকিৎসা প্রয়োজন, তখন আমি হাসপাতালে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে বের হতে দিচ্ছিল না। আমি 999-এ ফোন দিয়ে ব্যাপারটি অবহিত করি। তারপর সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নিতে আসেন। ঘটনার জানার পরে আমাকে 1.5-2 ঘন্টা আটকে রাখেন সাক্ষাৎকার নেওয়ার কথা বলে। তারপর আমি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাই। আমি ডাক্তারদের সংগঠনের নেতৃবৃন্দকে ব্যাপারটি জানাই, গাজীপুরের সিভিল সার্জনকেও অবহিত করি। সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শক্রমে গাছা থানায় অভিযোগ দেই। আমি গাছা থানায় অভিযোগপত্র দাখিল করে রাত 1:30টায় বাসায় ফিরি। আমি যখন থানায় যাওয়ার আগেই রুগীর সেজে আসা সন্ত্রাসীরা আমার নামে গাছা থানায় পূর্ব পরিকল্পনা মতে হত্যা মামলার অভিযোগ দাখিল করে। এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল, চাঁদাবাজির উদ্দেশ্যে ওরা এসেছিল। 7 দিন আগে এসেও হাসপাতালে ঝামেলা করে গেছে। ওই দিন আমি চেম্বারে ছিলাম না। চাঁদা না দিলে হাসপাতাল বন্ধ করে দিবে, আমাদেরকে মেরে ফেলবে, এই হুমকি দিয়ে গেছে। ঘটনার 3 দিন হয়ে গেল, গত রাত পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি, তবে আজকে সকালে আমি ফোন দিয়ে জানতে পারি মামলা নথিভুক্ত হয়েছে। একান্ত নিরুপায় হয়ে সঠিক বিচার ও আমার মতো ডাক্তাররা যারা মানুষকে সেবা প্রদান করে থাকেন, সব ডাক্তারদের নিরাপত্তা যাতে সরকার নিশ্চিত করেন, এই জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। তার দিকে এখনও আমার মাথায় সেই দাগ আছে, এই যে এইখানে কাটা দাগ আছে, হ্যাঁ, এখানে এখন আমার অ্যান্টিবায়োটিক চলতেছে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমার সিস্টারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার গলার চেন টান দিয়ে নিয়ে গেছে, আমার এই ড্রয়ার থেকে আমার চেম্বারের টাকা এই আনুমানিক 70-এর মতো হবে নিয়ে গিয়েছে, আর আমার হাসপাতালে ভাঙচুর করেছে, এই আর কি ঝামেলা। আর আমার হাসপাতাল বন্ধ করে দিবে, চাঁদা চেয়েছে, চাঁদা যদি না দেয় আমাদেরকে মৃত্যুর হুমকি দিয়েছে। হ্যাঁ, ওই যে কিছু বখাটে ছেলে নিয়ে আসছে, তাদেরকে তো অ্যাকচুয়ালি আমরা চিনি না। হ্যাঁ, আমি জানি না অ্যাকচুয়ালি, আমি তো আমার পেশেন্ট, আমি তো আর অন্য কিছু ওনাদের পরিচয় জানি না। না না, চেনে না, পেশেন্টের সাথে আমি। এটার হচ্ছে প্রথম কথা, ডাক্তারদের সুরক্ষা আইন চাচ্ছি। কেউ যাতে পাবলিক যখন তখন ডাক্তারদের গায়ে যে কোনো ইস্যু নিয়ে হাত না তুলতে পারে। এটার একটা সঠিক বিচার হোক, তদন্ত হোক এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সাজা দেওয়া হোক, এটা আমি চাচ্ছি।